মানুষের মৌলিক চাহিদাগুলির মধ্যে ক্ষুধা নিবৃত্তির দুমুঠো অন্নের স্থান নিঃসন্দেহে সবার আগে। আর সভ্যতার সৃষ্টি লগ্ন থেকে সমগ্র মানব সমাজের জন্য নিরলসভাবে খাদ্য উৎপাদন করে চলেছেন কৃষক বন্ধুরা। দিনরাত একাকার করে রোদ জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে নিজেদের সামান্য চাহিদাটুকু মিটিয়ে বাকি সবটাই তারা হাসি মুখে প্রদান করে চলেছেন বৃহত্তর সমাজের স্বার্থে। যুগ থেকে যুগান্তরে তারা নীরবে নিভৃতে করে চলেছেন এই মহৎ কাজ। তবে মোটেই নির্বিঘ্নে নিরুপদ্রবভাবে এগোতে পারেননি। একদিকে যেমন প্রকৃতির খামখেয়ালিপনায় চাষবাসের ক্ষতি, তেমনি ফসলের বিবিধ রোগ পোকা এবং অন্যান্য অনিষ্টকারী প্রাণীরা কৃষক বন্ধুদের কম ভোগায় না। অতীতে এখনকার মতো রোগ পোকা নিয়ন্ত্রণের কোনো চটজলদি সমাধানও তাদের হাতে ছিল না। ছিল শুধু সুদীর্ঘ কর্মজীবনের তিলে তিলে জমানো প্রত্যক্ষ অভিজ্ঞতা আর ক্ষুরধার বুদ্ধিমত্তা। সেই বুদ্ধিমত্তা আর জীবন জীবিকা নিংড়ানো অভিজ্ঞতাকে হাতিয়ার করে শস্য সুরক্ষার নির্মম তাগিদে তারা নিজের অজান্তেই শুরু করেন নানাবিধ পরীক্ষা নিরীক্ষা। নিজের মাঠে নিজের ফসলেই উপকরণ বলতে হাতের কাছে যা পাওয়া যায়, ঘর গেরস্থালির কাজে যেসব জিনিস দৈনন্দিন কাজে লাগে, বন জঙ্গলের গাছগাছালি সেগুলোকে কাজে লাগিয়েই কৌতূহলের বশবর্তী হয়ে প্রয়োজনের তাগিদে নিশ্চিত কোনো প্রাপ্তির আশা না রেখেই সভ্যতার চলার পথে অগ্রসর হতে হতে এভাবেই কৃষক বন্ধুরা অনেক সময় বিভিন্ন রোগ পোকার আক্রমণের কবল থেকে নিজেদের ফসলকে রক্ষা করার জ্ঞানার্জন করেন, উদ্ভাবন করেন শস্য সুরক্ষার বিশেষ বিশেষ পদ্ধতি। সুরক্ষিত শস্য রসদ যোগায় মানব সভ্যতার, এগিয়ে চলে সভ্যতার চাকা। লিখিত পড়িত কোনো রূপ না থাকায় কৃষক বন্ধুদের দ্বারা উদ্ভূত শস্য সুরক্ষার সেই কার্যকরী প্রযুক্তিগুলি বংশানুক্রমে চলতে থাকে রূপকথায়, ধাঁধায়, প্রবাদে, সংস্কৃতিতে, এমনকি ধর্মীয় আচার ব্যবহারের মধ্য দিয়ে। ফসলের প্রত্যেকটি পর্যায়ে রোগ পোকা আক্রমণের খুঁটিনাটি বিষয়গুলি তারা সঠিকভাবে পর্যালোচনা করেই এই সব পদ্ধতির উদ্ভাবনী পা বাড়ান, নিজস্ব ঢঙে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে। আর এভাবেই কৃষক বন্ধুরা শস্য সুরক্ষার বহু বিজ্ঞানসম্মত প্রযুক্তিরও উদ্ভাবন করেন। তাক লাগানোর মতো এমন সব প্রযুক্তি মাঝে মাঝে চোখেও পড়ে। সেই অর্থে কোনো পরীক্ষাগার ছাড়াই বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, পুঁথিগতভাবে বিজ্ঞান না জেনেও বৈজ্ঞানিক আবিষ্কার। সেলাম বন্ধু। বর্তমান ও ভবিষ্যৎ কৃষির কঠিন সময়ে যখন উন্নত দেশগুলি শস্য সুরক্ষায় অধিক কীটনাশক প্রয়োগের কারণে বিভিন্ন ফল সবজি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করছে, তখন এইসব বিষাক্ততা বর্জিত প্রযুক্তি নিঃসন্দেহে বড় ভূমিকা পালনের ক্ষমতা রাখে দেশের কৃষিজ পণ্যের রপ্তানিতে। শুধু তাই নয়, শস্য সুরক্ষায় মাত্রাতিরিক্ত বিষাক্ত রাসায়নিকের ব্যবহার মানুষের স্বাস্থ্যহানির অন্যতম কারণ। খাবারে বিষাক্ততার ভ্রুকুটি, পরিবেশ এবং জৈব বৈচিত্র্যের গোলমাল তো রয়েছেই। বিশ্ববরেণ্য বিজ্ঞানী তথা লেখিকা র্যাচেল কার্সন তাই হয়তো মানবজাতির ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, The road we have long been traveling is deceptively easy, a smooth superhighway on which we progress with great speed, but at its end lies disaster. অর্থাৎ মানব সভ্যতার দীর্ঘ চলার পথে আমরা আপাত দৃষ্টিতে খুব সহজেই এগিয়ে চলেছি, কেননা এই পথ যে সমতল রাজপথ, যেখানে আমরা ছুটছি তীব্র গতিতে, এর পরেই কিন্তু রয়েছে ধ্বংস। হ্যাঁ, কৃষক বন্ধুদের উদ্ভাবিত এই ঘরোয়া প্রযুক্তি বা দেশীয় প্রযুক্তিগুলি
সেই অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসার দিশা দেখাতে পারে। কৃষক বন্ধুরা যেগুলিকে নিছক টোটকা হিসেবেই জানেন, করতে হয় তাই করেন। খরচা প্রায় নেই বললেই চলে, বিষাক্ততার তো কোনো প্রশ্নই ওঠে না। এইসব ঘটনাকে সামনে রেখেই রাষ্ট্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে উদ্যোগ নিয়েছে কৃষক বন্ধুদের গবেষণালব্ধ ফলগুলিকে খুঁজে বের করার। তন্ন তন্ন করে খোঁজার কাজ চলছে গ্রাম থেকে গ্রামান্তরে, সমতল থেকে পাহাড়ে, নানা ভাষা, নানা ধর্মের, নানা বিশ্বাসী কৃষক বন্ধুদের দৌড়ে দৌড়ে শস্য সুরক্ষার শেকড়ের খোঁজে। চোখে পড়ল বহু প্রযুক্তির, যেগুলো কৃষক বন্ধুরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শস্য সুরক্ষার লক্ষ্যে অনুসরণ করে থাকেন। বীজের জন্য ধান ভালোভাবে শুকিয়ে পরিপক্ক লাভের খোলসে রাখা হয়। স্থানীয় ভাষায় লাভের খোলসটি বস নামে পরিচিত। ধান এতে রেখে মুখটি ন্যাকড়া বা খড় দিয়ে ভালো করে বন্ধ করে রাখা হয়। বীজে কীটশত্রুর আক্রমণ হয় না। বিভিন্ন প্রকার সবজির বীজ সংরক্ষণ করতে পরিষ্কার কাচের শিশি ব্যবহার করা হয়। মুখে শোলার ছিপি, এতে বীজ অক্ষত থাকে। বেশি পরিমাণে খাদ্যশস্য কাঠের সিন্দুকের মতো বাক্সেও সফলভাবে সংরক্ষণ করার রেওয়াজ রয়েছে। দার্জিলিংয়ের গ্রামাঞ্চলে ভুট্টা, কোদো, কোচবিহার জলপাইগুড়ির সমতলে রসুন দড়ি অথবা বাঁশে ঝুলিয়ে রাখা হয়। হাওয়া বাতাসে থাকে বলে পোকামাকড়ও খুব একটা ক্ষতি করে না। রান্নাঘরের সিলিংয়ে ভুট্টা রাখার প্রথা রয়েছে, এখানে ধোয়াই পোকামাকড় তাড়ায়। আবার ঝিঙের বীজ পরিপক্ক গোটা ফলটিকে শুকিয়ে ফল সমেত রাখতেও দেখা যায়, বীজ ভালো থাকে। উত্তর বাংলার প্রধান ফসল ধান। ধানের ক্ষেতে বিভিন্ন রোগ পোকার আক্রমণ ঠেকাতে বেশ কিছু দেশীয় প্রযুক্তি চোখে পড়ে। বিভিন্ন শোষক পোকার আক্রমণ নিয়ন্ত্রণে কৃষক বন্ধুরা চাউগুয়া বা ফিশটেল পামের পাতা জমিতে পুঁতে রাখেন। শামুকের মাংস কাপড়ে বেঁধে গন্ধি পোকাকে আকৃষ্ট করা হয়। খুঁটি পুঁতে রাখা, পুরনো টায়ার টিউব সন্ধ্যায় জ্বালানো তো আছেই। বিশ্বাস কীটশত্রুর উপদ্রব কমে। গন্ধি পোকা আকৃষ্ট করার কাজে আজকাল বাতাবি লেবুর ব্যবহারও লক্ষ্য করা যায়। আর শরণাতীত কাল থেকে কোচবিহার জলপাইগুড়ির গ্রামাঞ্চলে আশ্বিন মাসের সংক্রান্তিতে একযোগে জমিতে প্রদীপ জ্বালানোর ধর্মীয় বিশ্বাস, বোধহয় ধান খেতে আলোকফাত ব্যবহারের সামাজিক উদ্যোগ। কীটশত্রুরা আকৃষ্ট হয়ে মারা যায়। বোরো ধানের মাজরা পোকা নিয়ন্ত্রণে সেচের নালায় বিষকাটালির ডালপালা প্রয়োগ একটি কার্যকরী প্রযুক্তি। অনেকে বিঘা প্রতি 1 লিটার কেরোসিন তেলও প্রয়োগ করেন। আবার পাকা ধান থেকে পাখি তাড়াতে টিন ও বাঁশ দিয়ে তৈরি বিশেষ ব্যবস্থাও রয়েছে। এটি শুধু পাকা ধানেই নয়, বীজতলা, পাকা গম, এমনকি সবজিতেও পাখি তাড়ানোর কাজে লাগে। বিভিন্ন সবজির রোগ পোকা নিয়ন্ত্রণে ছাইকে কৃষক বন্ধুরা মহৌষধ হিসেবে জানেন। বিবিধ লতানো সবজির মাচার নিচে তুষের আগুন জাগিয়ে রাখা একটি প্রথা খেতে কাকতাড়ুয়া পাখি বসার জায়গা করে দেয়। তুলসী গাছ পোকামাকড় বিতারকের কাজ করে। গোবর জল, গোমূত্র জলে মিশিয়ে ফসলে স্প্রে করলে ফসলের অনিষ্টকারী প্রাণীরা বিতাড়িত হয়, ফসল সুরক্ষিত থাকে। পাশাপাশি পুষ্টির যোগান দিয়ে গাছকেও করে তোলে শক্তপোক্ত।
লঙ্কার গুঁড়ো, তামাকের ডালপালা ভেজানো নির্যাস, এমনকি হলুদ করঞ্জার ব্যবহারও করে থাকেন কৃষক বন্ধুরা ফসলের সুরক্ষায়। সর্ষে, ধনেপাতা, মোহরি, মেথি ইত্যাদির ফুলে প্রচুর পরিমাণে পরজীবী পোকার আনাগোনা হয়। এরা সবজির কীটশত্রু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামে গঞ্জে সেই দৃশ্য চোখে পড়ে। ফলের মাঝে আক্রান্ত কুমড়ো জাতীয় ফল রাস্তায় কেটে ফেলা বর্তমান কৃষি প্রযুক্তির পরিষ্কার পরিচ্ছন্নতার অঙ্গ। আক্রান্ত ফলের লার্ভাগুলিও এতে নষ্ট হয়, ফসলে আক্রমণ কমে। এই রকমই আরও বহু শস্য সুরক্ষার দেশীয় প্রযুক্তি শোনা গেল কৃষক বন্ধুদের মুখে। তবে গান্ধী পোকা অন্যায় করে, না করার নয়। শুকনো মরিচের গুঁড়ে এটা জলে ভিজিয়া ট্যাঙ্কিতে দিয়ে ওইটা স্প্রে করছে। গান্ধী কিন্তু পালায় থাকে না। সর্ষের খোল, আচ্ছা, সেই সঙ্গে জামুরার গাছ বা লেবুর গাছের পাতা ভেজে মানে একদম গুঁড়ো ডাস্ট করে সেইটা ধান কেটে চিৎকার করে 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 ছিটিয়ে দেওয়া একই সঙ্গে, যার ফলে কি হচ্ছে দেখেন, এটা যেমন একসঙ্গে ওই যে সেন্ট, ওই যে লেবুর ওইটা, এটা কিন্তু কীটনাশক হয়ে যাচ্ছে, আর খোলটা আপনার সার হয়ে যাচ্ছে চাপান হিসেবে। আবার কি হয়, সেই সঙ্গে ঘি, ঘির সলতে দেওয়া হয়, ভোগা দেওয়া, ভোগা বিভিন্ন জায়গায়, তাতে পোকাটা গিয়ে ওইখানটায় যাচ্ছে। আবার এদিকে চিৎকার, পোকার লোভ, এই সমস্ত কারণে গিয়ে দেখা যাচ্ছে যে সেটা মূলত গিয়ে কার্যত দেখা যাচ্ছে ফসলের জন্যই করা হচ্ছে, ফসলটাকে সেভ করার জন্য করা হচ্ছে। পাতাটা ওটাই একটাই না, পাতাই পাতা, হ্যাঁ, গুঁড়া করিয়া ওটা আপনি দিছেন কোনবার না, ওটা দেই নাই, কিন্তু এখন আগের মানুষগুলো কইছিল, সেটাই জানতে চাচ্ছি। এগুলো করলে ভালো হয়। আমার একমাত্র উপায় ছাইটা কিন্তু সর্বত্র দেওয়া যায়, সব খেতেই দেওয়া যায় ছাই। ওই সার সরে দিছি আর কি, গোবর সার, এই ছাইটা এলে তো দেওয়াই দিছি। অবিশ্বাস্য হলেও সত্যি যে এসবের প্রত্যেকটির পিছনে আছে বিজ্ঞান। কৃষিতে বিষাক্ত রাসায়নিকের প্রয়োগ শুরুর পূর্বে চাষি ভাইদের এইসব আবিষ্কারই কাজে লাগানো হতো ফসলের সুরক্ষায়। ফসলে, পরিবেশে, জীবজগতে বিষক্রিয়া ছাড়াই সুরক্ষিত থাকত ফসল। মানুষ ছিল সুস্থ, সবল, নিরোগ, আনন্দোচ্ছল। হয়তো তাই আমরা এখন মানুষকে স্মৃতি রোমন্থন করতে দেখি গল্পে, আড্ডায়, গানে। কিন্তু অতীতের কৃষি বাস্তুতন্ত্র আর বর্তমানের কৃষি বাস্তুতন্ত্রের মধ্যে আজ দেখা যাচ্ছে বিস্তর ফারাক। একমাত্র টোটকার ব্যবহারে আজ আর 100% কাজ হয়ে ওঠে না। ফসলকে পুরোপুরি সুরক্ষিত রাখা হয়ে পড়েছে অনেক কঠিন। বর্তমান কৃষি, আবহাওয়া ও জৈব বৈচিত্র্যের নিরিখে ফসলের সুরক্ষায় বিষাক্ত কৃষি রাসায়নিকের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়তো করা যাবে না, তবে চাষি ভাইদের উদ্ভাবিত টোটকার প্রয়োগে বিষাক্ত কৃষি রাসায়নিকের ব্যবহার যে অনেকাংশে কমানো যাবে, এটা হলফ করে বলা যায়। সফলভাবে কৃষিতে এইসব ঘরোয়া টোটকার ব্যবহারে ফসলে বিষাক্ত কৃষি রাসায়নিকের পরিমাণ যতটা কমানো যাবে, তাতেই হয়তো দেখা যাবে আমাদের দেশে উৎপাদিত ফসল আমদানিতে কোনো দেশ বিধিনিষেধ আরোপ করছে না। চাষি ভাইরা আরও লাভবান হচ্ছেন ফসল উৎপাদন করে। সুরক্ষিত থাকছে জৈব বৈচিত্র্য, দীর্ঘস্থায়ী হচ্ছে আমাদের কৃষি, দীর্ঘজীবী হচ্ছে মানব সভ্যতা। আর তাহলেই হয়তো মানুষের অতীতের ভালো থাকাটা ভবিষ্যতের ভালো থাকার পর্যায়ে উঠে আসবে। আতঙ্ক নয়, প্রতিটি জীবের মুখে ফুটবে হাসি, ফিরে আসবে
খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা, ভবিষ্যৎ পৃথিবী থাকবে নির্মল, বাসযোগ্য। তাহলেই হয়তো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হবে না, অ্যালার্ম ঘড়ির শব্দে জেগে উঠতে হবে না। আগামী দিনের মানুষ পাখির ডাকে ঘুমোবে, পাখির ডাকেই জেগে উঠবে।